সকাল ৮টা ১০-এ বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। 10টা 10 নাগাদ আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। বোঝাই যাচ্ছে আমাদের আজকের গন্তব্য তারাপীঠ। স্টেশন থেকে বাইরে বেরিয়েই সোজা পথ ধরে চলে এলাম অটো স্ট্যান্ডের কাছে। এখান থেকেই সমস্ত অটো পাওয়া যায় তারাপীঠ অবধি বা মায়ের মন্দিরের আশেপাশের হোটেল অবধি। কিছুটা পথ এগানোর পর দেখা যাবে রাস্তার দুধারে শুধুই হোটেল। এখানে কিন্তু লো থেকে হাই সব রকম বাজেটেরই হোটেল আছে। সব রকম মানুষের জন্য, সব রকম সামর্থ্যের মানুষের জন্য কিন্তু বিভিন্ন রকমের হোটেল এখানে রয়েছে। এছাড়াও তারাপীঠের মন্দিরে বিয়ে পৈতে খুবই সাধ্যের মধ্যে হয়, যেটা পান্ডার সাথে যোগাযোগ করতে হয়। বিয়ে পৈতের কথা এবার আমি বললাম, তার কারণ হচ্ছে আমি কিন্তু আমার এক রিলেটিভের বিয়ের জন্যই এবারে আমি তারাপীঠে এসেছি। তাই আমার এবারে তারাপীঠে বিয়ে কিভাবে দিতে হয়, কি কি ব্যবস্থা করা হয়, সেই অভিজ্ঞতাটা কিন্তু কিছুটা হলেও হয়েছে। তাই আমি এতটুকু বলতে পারি, যারা সাধ্যের মধ্যে বিয়ে পৈতে দিতে চাও সেটা কিন্তু তারাপীঠে হয়। এছাড়াও তারাপীঠে এরকম অনেক লজ পাওয়া যায় যেখানে খুবই কম রুম রেন্ট। তাই একসাথে অনেক বড় একটা পরিবার বা বিয়ে বা পৈতের জন্য একসাথে অনেকজন এসে থাকলে লজ নেওয়াটাই ভালো। সেখানে কম প্রাইসে ভীষণ ভালো রুমগুলো পাওয়া যাবে। তবে সেগুলো অবশ্যই হোটেল ক্যাটাগরির মতো না, কারণ যেহেতু সেটা কম প্রাইসে, তাই কম প্রাইসের মধ্যে যতটুকু দেয় সেটা কিন্তু খুব ভালো। কারণ আমরা এক্ষেত্রে একটা পুরো লজ নিয়েছিলাম আর এদিকে হোটেলও নিয়েছিলাম। এবারের আমাদের লজ ও হোটেল দুটোই কিন্তু ছিল মুন্ডমালিনী মহাশ্মশানের একদম কাছে। তাই লজ থেকেই পায়ে হেঁটেই পুরো শ্মশান চত্বরটা ঘুরে দেখেছিলাম। এছাড়াও এখানেই কিন্তু একটা দোকানে রান্না ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর্য নিবাস মুন্ডমালিনী মহাশ্মশানের একদম কাছেই এই হোটেলটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ বাজেটের মধ্যে রুমগুলো, এবং সেখানকার স্টাফদের বিহেভিয়ারও কিন্তু ভীষণ ভালো। আমার ভীষণ ভালো লেগেছে। আমি সেখানে 2 দিন ছিলাম। তারপর যেহেতু হোটেলটা একদম মন্দিরের অনেকটাই কাছে, তাই সেখান থেকে একটা টোটো করে সবাই মিলে চলে গেলাম মন্দিরে, কারণ মন্দিরে এবার হবে আমাদের সেই রিলেটিভের বিয়ে। মন্দিরে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছিল বিয়েটা। শুধুমাত্র আমাদের পরিবার না, সেখানে আরও অন্যান্য কাপলরা ছিল যাদের সদ্য বিয়ে হয়েছিল এই মন্দিরে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেখানে কিছুটা ছবি তোলার পর সেই রাস্তা ধরেই মন্দির চত্বরের বাইরে বেরিয়ে এলাম। সেখানে খানিকক্ষণ ঘোরার পরে, আড্ডা মারার পরে, ফুচকা খাওয়ার পরে ফিরে এলাম হোটেলে ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তারাপীঠে এসেছি আর মায়ের মন্দিরে পুজো দিতে যাব না তা তো কখনো হয় না। তাই পরের দিন ঝটপট রেডি হয়ে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে। এইভাবে একটু রেডি হয়ে গিয়েছিলাম, তারপর বেরিয়ে একটা টোটো ধরে সোজা চলে গিয়েছিলাম। বাইরে ছিল প্রচণ্ড রোদ্দুর, একটু কষ্টও হচ্ছিল। কষ্ট হলেও কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ছিল। সবাই মিলে চললাম মায়ের মন্দিরে পুজো দিতে। রাস্তার দুধারে মিষ্টির, প্রসাদের, খেলনার সামগ্রী, পুজোর সামগ্রী সব রকমের দোকানকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে। তারপর একটা প্রসাদের দোকানে ঢুকে নিয়ে নিয়েছিলাম পুজোর সমস্ত সামগ্রী। শুধু এই দোকানটাতেই যে এমনটা হয় তা কিন্তু নয়, এখানে যে কোনো প্রসাদের দোকানে পুজোর সামগ্রী ও পুজো কী করে দিতে হয় সমস্ত রকমের গাইড করে দেয়। যেহেতু এবার বৈশাখ মাসে তারাপীঠে আমরা গিয়েছিলাম, তাই প্রচণ্ড গরম ছিল, আর গরম থাকার জন্য মন্দিরের চত্বরের মেঝেটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, যেখানে হাঁটতে একটু অসুবিধেই হচ্ছিল সবার। সেই সময়টা মায়ের ভোগ লেগেছিল, তাই সেই সময়টা বেশ অনেকক্ষণ ধরে মায়ের মন্দির বন্ধ ছিল, তাই পুজো দেওয়াটাও বন্ধ ছিল। তাই আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম নাট মন্দিরে। আমার যেহেতু সেদিনই ট্রেন ছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার একটা তাড়া ছিল, তাই আর দেরি না করে পান্ডার হাতেই পুজোটা সেরে নিয়েছিলাম। সেখান থেকে তারপর প্রসাদ ও পুজোর ডালা নিয়ে সোজা চলে গিয়েছিলাম শ্মশান চত্বরে একটু ঘুরে দেখতে, কারণ যতটুকু সময় ছিল সেই সময়ে কিন্তু যতটা পেরেছি ঘুরে দেখেছি। তারপরে কিছুটা আচার কিনে নিয়েছিলাম, কারণ বীরভূমের আচার কিন্তু খুব ভালো, খুব ফেমাস। এখানকার আচারও খুব ভালো, তাই বাড়ির জন্য প্রতিবার বীরভূম আসলে আচার নিয়েই যাই। তারপর ঝটপট ফিরে এসেছিলাম হোটেলে, সেখানেই সেরে নিয়েছিলাম লাঞ্চ এবং রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। ট্রিপটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।